আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফল টল নিয়ে বাসা থেকে একদম বের হয়ে গেলাম। ফয়সালের আজকে ছিল বার্থডেতে ফয়সালের আম্মু আমাদেরকে বাসায় গিয়ে ইনভাইট করে আসছিল। তারপর আমরা চলে আসলাম। এতে দেখতে পাচ্ছেন ভিতরে চলে এসেছি। লুবাবাকে আগে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ফয়সালের আম্মু বলেছিল লুবাবাকে আগে পাঠিয়ে দেওয়ার জন্য। লুবাবা আর ওয়াজেদ আগে চলে এসেছে। সৌদি আরবের নিয়ম হচ্ছে সবাই কিন্তু ফলের যত আইটেম আছে সব আইটেম গুলো একত্র করে একটা প্যাকেজ তৈরি করে, আর সেই প্যাকেজটা নিয়ে তারা যে কোনো একটা দাওয়াতের প্রোগ্রামে অ্যাটেন্ড থাকে। তো আমিও নিয়ে আসলাম একটা প্যাকেজ ফলের। তো ফয়সালের আম্মু অনেক খুশি হয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন লুবাবা আর ফয়সাল এখন বার্থডের জন্য খুবই প্রস্তুত। তারা এখন বার্থডে কেক কাটবে, এই জন্য অপেক্ষা করতেছিল। আমি বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকানোর জন্য, শুভ ক্যামেরা বলতেছি, তো সে একটু তাকাচ্ছিল। আর এখানে ফয়সালের আম্মু অনেক আইটেমই আমাদের জন্য সেট করেছে সবার জন্য। সাথে আরো কিছু সুদানিয়া ছিল। ফয়সালটা হচ্ছে সুদানিয়া, মানে ওদের দেশ হচ্ছে সুদানিয়া, এদের ভাষা হচ্ছে আরবি। এদের ভাষা আসলে তেমন একটা বুঝি না, মোটামুটি গুগল ট্রান্সলেট দিয়ে মাঝে মাঝে কথা বলে, আর টুকটাক কিছু ভাষা শিখেছি। তো ওটা দিয়ে তাদের সাথে মোটামুটি ভালো একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এর আগে আমার সাথে ভাবি ছিল, কুমিল্লার ভাবি। ওই ভাবি আর আমি এখানে মাঝে মাঝে এসে আড্ডা দিতাম। এখন মামি আসছে, উনি চলে গেছে। মামি আর আমি এখানে বসে বসে মাঝে মাঝে ওদের সাথে আড্ডা দিয়ে গল্প করি। এটা আসলে ভালো লাগে, খুবই আন্তরিক তারা, তাদের মন মানসিকতা খুবই ভালো। ফয়সালের আম্মুর আরো একটা ছেলে বাবু হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে একদমই ছোট। এই ছেলে বাবুটা ঈদুল ফিতরের দিনই হয়েছে। দেখেন কিভাবে সুপার শুয়ে রেখেছে, একদম চুপচাপ। বাবুটা একদম লড়াচড়া করতেছে না। আর এই যে দেখতেই পাচ্ছেন লুবাবা কত খুশি, তার বন্ধু বান্ধব পেয়ে অনেক খুশি হয়েছে। লুবাবার সাথে যে একটা ছোট্ট বাবু, সেটা হচ্ছে আরেক সুদানিয়া মহিলা। এখানে সাউন্ড বক্সে তারা হ্যাপি বার্থডে গান দিয়েছে, এই জন্য আমার মেয়ে আর ফয়সাল নাচানাচি করতেছিল একটু। এইদিকে কেকের সামনে যে মোমবাতি গুলো, তা ফয়সালের আম্মু সেগুলো জ্বালিয়ে দিয়েছে। আর আমি যখন সৌদি আরবে প্রথম আসলাম তখন কোনো বাঙালি পরিবার ছিল না আর কি। আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে একমাত্র ফয়সালের আম্মু ছিল। তো ফয়সালের আম্মুর সাথে আমার মোটামুটি পরিচয় হয়েছিল। তার সাথে তখনই খুব মাঝে মাঝে বসে আড্ডা দিতাম, যখন কথা বলতে পারতাম না মোবাইল দিয়ে কথা বলতাম। ফয়সালের আম্মুর সাথে এইভাবে আমার পরিচয় হয়েছে। তো উনি আমাকে বলেছে যখন আমার একা একা লাগবে তখন আমি তার দরজাতে নক করি, তাহলে সে বাহিরে চলে আসবে। পরে আমি আর ফয়সালের আম্মু বাহিরে বসে বসে এভাবে আড্ডা দিতাম, একসাথেই বসে থাকতাম, গল্প গুজব করতাম। ফয়সাল আর লুবাবা তখন খেলা করতো। তো এই তো আমাদের জন্য নাস্তা রেডি করে দিয়ে দিল। আর এখন ফয়সালের আম্মু আর ফয়সাল দুজনে মিলে কেক কাটবে। কেক কেটে সবাইকে পরিবেশন করে দিবে সুন্দর করে। এটা আসলে খুব একটা মজার বিষয় ছিল যে সৌদি এসে আরাবিয়ান মহিলাদের সাথে এভাবে সময় কাটানো, তাদের সাথে এত গল্প গুজব করা, তাদের আনন্দের সাথে শরিক হয়, এটা আসলে অনেক ভালো লাগার একটা জিনিস। তো এটা আর কি ক্যাপচার করে রেখে দিলাম। সবার সাথে একত্র থাকাটাও হচ্ছে একটা স্মৃতি, তো এগুলো স্মৃতি হিসেবে ধরে রাখা, এই আর কি। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।